গুড মর্নিং ফ্রেন্ড, আপনাদের আজ একটি অন্য ভিডিও তুলে ধরব। ট্রাভেলার কানুর পক্ষ থেকে প্রতিনিয়ত আমরা চেষ্টা করি আপনাদের সামনে বিভিন্ন ধরনের ভিডিও তুলে ধরবার। আজ একটি নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। বুঝতে পারলেন বন্ধুরা, আমরা এই সন্ধ্যে 7:30টার সময় এসেছি কোথায়? আমরা এসেছি বিমলদার বাড়ি। আমরা অন্য সময় সকালবেলার রস খাই, কিন্তু আজ আমরা খাচ্ছি সন্ধেবেলার রস। সন্ধেবেলার রস কতটা খাঁটি, কতটা মিষ্টি, কতটা ভালো, সেটা আপনারা না খেলে বুঝবেন না। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমরা পৌঁছে গেলাম বিমলদার বাড়িতে। বিমলদা, চিনতে পারছেন এই বিমলদাকে? যেই বিমলদার বাড়িতে এসে আমরা নোলেনগুড়ের ইতিকথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। অন্ধকারের মধ্যে হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। বন্ধুরা, অন্ধকারের মধ্যে কোথায় চলছি জানেন? একটু গেলেই বুঝতে পারবেন কোথায় যাচ্ছি। চারিদিকে কিন্তু অন্ধকার। অন্ধকারের মধ্যে আমরা এখন চলেছি কোথায় বলেন? বাবুদা, কোন দিকে? কোন দিকে? ডান দিকে? চারিদিকে গাঢ় অন্ধকার, আর এই গাঢ় অন্ধকারের মধ্যে আমরা এখন এই দেখুন ফাঁকা জমি চারিদিকে দেখতে পাচ্ছেন। এই সর্ষে ক্ষেত, সর্ষে বাগান, এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। ঘুটঘুটে অন্ধকার, আর এই অন্ধকারের মধ্যে রাতে খেজুরের রস কতটা মধুর হয় সেটাই আজকে আমরা একটু টেস্ট করবার জন্য চলে এসেছি বিমলদার বাড়িতে। এখন আমরা এই মুহূর্তে বিমলদার চাষের জমির দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আলের রাস্তা। এই রাস্তা দিয়ে হাঁটছি, একদিকে ফুল ক্ষেত, একদিকে সর্ষে ক্ষেত, তার মাঝখান দিয়ে আলের রাস্তা দিয়ে আমরা হেঁটে চলছি। গিয়ে উঠবো, আমরা উঠবো না, উঠবে হচ্ছে বিমলদা খেজুর গাছে। আর আমাদের জন্য পারবে আজকের যেটা বলে জিরেন কাঠের পরে যে রস দেখেছেন, এই যে কলা, আমরা তার তল দিয়েই যাচ্ছি। গিয়ে সেই রস আজকে আমরা খাবো। এই যে দেখুন রাতের অন্ধকারে এই যে কফি, এটা ফুলকপির বাগান, দেখেছেন কত বড় বড় ফুলকপি। এর পাশে আছে পালং শাক। আল দিয়ে আমরা হেঁটে যাচ্ছি।
বুঝতে পারলেন বন্ধুরা, আমরা এই সন্ধ্যে 7:30টার সময় এসেছি কোথায়? আমরা এসেছি বিমলদার বাড়িতে। আমাদের নলেন গুড়ের পর্ব তো আপনারা দেখেছেন। আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে এই সন্ধেবেলায় জিরেন কাটের পরে যে খেজুরের রস তৈরি হয়, সেই খেজুরের রস কতটা সুস্বাদু, কতটা খাঁটি, আজকে সেই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব। তাই আজ আমরা পিকনিকের পুরো টিম বিমলদার বাড়িতে পৌঁছে গেছি সন্ধ্যে 7:30টার সময়। বিমলদা এখন আমাদের গাছ থেকে রস পেড়ে আমাদের হাতে দেবে, আমরা সেই রস খাবো আর আপনাদের সামনে তুলে ধরবো সেই ঘটনা যে কিভাবে গাছ থেকে রস পাড়ছে, কিভাবে আমাদের হাতে দিচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। এই যে আমাদের বিমলদাকে দেখতে পাচ্ছেন তো? বিমলদা এখন খেজুর গাছে উঠবে। এখন সন্ধে প্রায় 7:30। এই 7:30টার সময় বিমলদা আমাদের খাঁটি খেজুরের রস খাওয়ানোর জন্য গাছে উঠছে। ওই দেখেন উপরে হাড়ি, এই তো আমাদের জন্য রস চলে এসছে। আমরা সেই রস খাবো, খাঁটি রস বিমলদার। রবিদা ভালো, এই যে দেখুন খাঁটি রস। আবার বিমলদা হাড়ি পাতাচ্ছে কালকে সকালের রসের জন্য। বিমলদা আমাদের জন্য এবার আরেকটি গাছে উঠছে। ওই যে রসের হাড়ি, রসটা ঘাট। এই দেখুন এই যে রস, আবার হাড়ি পাতিয়ে দেওয়া হচ্ছে কালকে সকালের জন্য। চারিদিকে দেখছেন রাতের সবজি ক্ষেত কত অপূর্ব লাগে। আমরা এখন দাঁড়িয়ে আছি সর্ষে ক্ষেতের সামনে। এগুলো হচ্ছে মালটা গাছ, মানে শরবতী লেবুর মতোই এক ধরনের যে লেবু হয় মালটা লেবু, এটা হচ্ছে মালটা লেবুর গাছ। আমাদের রস সংগ্রহ হয়ে গেছে, এবার আমাদের রস পান করবার পালা। তাই আমরা আবার সেই সবজি ক্ষেতের মধ্যে দিয়ে বিমলদার বাড়ির দিকে এগোতে লাগলাম। রাতের অন্ধকারে আজকে আমরা রস খেতে এসেছি। দেখতে পাচ্ছেন সর্ষে ক্ষেত, আলের মধ্যে দিয়ে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমরা খেজুরের রস খেতে এসে যে আনন্দ উপভোগ করছি, এটা আপনারা কিন্তু না আসলে এই ধরনের আনন্দ উপভোগ করতে পারবেন না। তাই আপনাদের বলবো যে আপনারাও আসবেন, এই রকম অভিজ্ঞতা সঞ্চয় করা কিন্তু ভীষণ দরকার। আমরা কর্মব্যস্ত মানুষ,
সারাক্ষণই আমাদের কাজ নিয়ে থাকতে হয়, তার মধ্যেও কিছুটা সময় এইভাবে অতিবাহিত করলে আপনাদের শৈশব জীবনটা বারবার মনে পড়বে, ফিরে পাবেন শৈশব। আর আমরা সেই শৈশব ফিরে পাওয়ার তাগিদেই এই রকম জায়গায় আসি, ঘুরি এবং আপনাদের সামনে তুলে ধরি। বিমলদার বাড়িতে পেয়ে গেলাম দেশি মুরগির ডিম, তাই বাড়ির জন্য কিছুটা নিয়ে নিলাম। এবার আসলো সেই মহেন্দ্রক্ষণ। খাঁটি খেজুরের রসের আস্বাদন নিতে আমরা ব্যস্ত হয়ে পড়লাম। মিষ্টিটা কমে যায়, এই মিষ্টিটা প্রথমে যে সময় পড়বে সে সময় সেই মিষ্টি, আস্তে আস্তে রসটা পড়তে পড়তে যে একটা জলের ভাব চলে আসে। সকালবেলা রস তো আমরা খাই, আপনারাও খান, মানে আমরা রস খাই, পান করি না, কারণ এইটাই বাঙালিদের আমাদের ধর্ম। আমরা অন্য সময় সকালবেলার রস খাই, কিন্তু আজ আমরা খাচ্ছি সন্ধেবেলার রস। সন্ধেবেলার রস কতটা খাঁটি, কতটা মিষ্টি, কতটা ভালো, সেটা আপনারা না খেলে বুঝবেন না। অসাধারণ মিষ্টি, অসাধারণ মিষ্টি, মানে খুব সুন্দর। কিন্তু এই সন্ধেবেলার রস, আমরা সন্ধেবেলার রস আজকে এসে খেয়ে গেলাম বিমলদার বাড়িতে। এর আগেও বিমলদার বাড়িতে এসে খাঁটি নলেন গুড় কীভাবে তৈরি হয় সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। আজ তুলে ধরলাম খাঁটি রস, সন্ধেবেলার জিরেন কাঠের পরে যে রস, সেই রস খেলাম এবং তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে বন্ধু শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।